বিএসএফের ষড়যন্ত্র এবং তাদের হামলা আক্রমণকে মোকাবেলা করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাদেরকে শুধু পরাস্তই করে নাই, তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তো দূরের কথা, একজন মানুষকে দিয়ে সিনেমা খেললে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তোমাদের গোটা ভারতের সমস্ত অস্ত্রকে মোকাবেলা করতে সক্ষম। আজকে যে পল্টন থানার এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন এই হচ্ছে সেই পল্টন 2006 সালের 28 অক্টোবর এই পল্টনের এখন থেকে মাত্র কয়েক গজ দূরে আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদকে পিটিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে সেই পল্টন যেই পল্টন এখান থেকে মাত্র কিছু কয়েক হাত দূরে প্রীতম হোটেলের সামনে আমাদের প্রিয় ভাই হাফেজ শিবনকে পিটিয়ে হত্যা করার পর যখন সে শুধু এই কথাটুকু বলেছিল যে ভাই আমাকে আঘাত করেন কিন্তু আমার মুখটা ঠিক রাখেন, আমার নাক মুখে আপনারা আঘাত করেন না, তখন তারা জিজ্ঞেস করেছিল কেন, কি হয়েছে? তখন সে বলেছিল আমার এই বুকে মহাগ্রন্থ আল কোরআন এবং এই মুখে আমি মহাগ্রন্থ আল কোরআনের 30 পারা কোরআনের একজন হাফেজ। নির্মমতা এবং ভয়াবহতা কতটা নির্মম হলে, কতটা হায়ানার হলে, কতটা পৈশাচিক হলে সেই সময়ের আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের লগি বৈঠাদারী সন্ত্রাসীরা কোরআনে হাফেজ এই কথা শোনার সাথে সাথে প্রায় মৃত্যুমুখে পতিত আমাদের সেই শহীদ হাফেজ শিবনের মুখে শুধু তারা আঘাতই করে নাই, একটা একটা করে তার মুখের সব দাগগুলো ভেঙে দিয়ে শেষ পর্যন্ত তাকে শহীদ করেছিল। এটা সেই পল্টন, এটা সেই পল্টন যেই পল্টনে বিগত 15 বছর এখানে আমাদেরকে গুলি, টিয়ার সেল, বারুদের গন্ধ নিয়ে বসবাস করতে হয়েছে। এটা সেই পল্টন যেই পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে একটা অঘোষিত ফিলিস্তিন হিসাবে এটাকে টার্গেট করে প্রত্যেকটি জুমার আগের দিন এবং পরের দিন পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, ছাত্রলীগ, যুবলীগের কতিপয় তৎকালীন সন্ত্রাসীদেরকে দিয়ে এমনভাবে ঘেরাও করে রাখা হতো, মনে হতো যে এখানে আজকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের অঞ্চলটাকে বিগত 15 বছর এটাকে একটা মিনি ফিলিস্তিন হিসাবে তারা টার্গেট করে চিহ্নিত এলাকা হিসাবে এটাকে তারা চিহ্নিত করেছিল। প্রত্যেকটা জুমার দিন মুসল্লিরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ত, আপনাদের প্রত্যেকের ভালো করে মনে থাকার কথা, তৎকালীন পুলিশের কতিপয় সদস্যদের, অফিসার নামে খ্যাত কুখ্যাত দুর্বৃত্তরা সরকারের পোশাক এবং বন্দুক হাতে নিয়ে এই মুসল্লিদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে তারা বলতো এটাই দেশের মানুষের, জনগণের স্লোগান নয়, এটা হচ্ছে জঙ্গি এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান, এই স্লোগান মুসলমানরা দিতে পারে না। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন 2024 সালের 5ই আগস্টের পর নতুন করে ছাত্র, শ্রমিক, জনতা ঘোষণা করেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুধুমাত্র জামাত ইসলামী আর মুসলমানদের নয়, এটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের নিরাপত্তা এবং গ্যারান্টির স্লোগান। কারণ রৌমারী সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের তৎকালীন আমাদের বিডিআর বাহিনীর উপরে যারা হামলা পরিচালনা করেছিল, বিএসএফ এর সদস্যরা, বিডিআরের তৎকালীন সদস্যবৃন্দ, আমাদের সেই অঞ্চলের জনগণ, দেশপ্রেমিক মানুষ, সেই বিএসএফ এর ষড়যন্ত্র এবং তাদের হামলা আক্রমণকে মোকাবেলা করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাদেরকে শুধু পরাস্তই করে নাই, তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তো দূরের কথা, একজন মানুষকে দিয়ে সিনেমা খেললে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তোমাদের গোটা ভারতের সমস্ত অস্ত্রকে মোকাবেলা করতে সক্ষম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ,
আমরা আমাদের প্রতিপক্ষ যদি হয়ে থাকেন, আমরা আমাদের বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিপক্ষ রাষ্ট্র প্রতিপক্ষ মনে করি না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই সময় কতিপয় পুলিশের সদস্য এবং দোসরদের দ্বারা এই বাংলাদেশ এবং ভারত পরস্পর মুখোমুখি করে একটা প্রতিপক্ষ রাষ্ট্রকে পরিণত করা হয়েছে। এটার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী, তার জন্য আওয়ামী লীগকে যারা প্রতিবেশী রাষ্ট্র থেকে লালন পালন করেছেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গোটা পৃথিবী যখন খুনি হাসিনাকে ফ্যাসিস্ট এবং তাকে গণহত্যাকারী চিহ্নিত করেছে, আন্তর্জাতিক আদালত থেকে তার নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একজন খুনিকে ওই রাষ্ট্র যখন আশ্রয় দেয়, তখন একথা আবার নতুন করে প্রমাণিত হয় বাংলাদেশ এবং ভারত যতটা বন্ধুত্বের সম্পর্ক, তারা এই রাষ্ট্রের একটা দলের সাথে সম্পর্ক করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের প্রতিপক্ষে তারা পরিণত হয়েছে।